কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ৭২ বছর পর নকআউট পর্বে তথা কোয়ার্টার ফাইনালে আসা সুইসরা। নতুন ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তারা। শেষ ১৬ ম্যাচে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে দুর্দান্ত একটা জয় পেয়েছে। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং শেষ দিকে ইনজুরি টাইমে এসে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে। যদিও সেই ম্যাচে নানান বিতর্ক ছড়িয়েছে, তবে সব বিতর্ক ছাপিয়ে আর্জেন্টিনার জয়টাই মুখ্য বিষয়। তারা জয়লাভ করেছে এবং তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবারের বিশ্বকাপটা তার স্বপ্নের মতো কাটছে। এখনও পর্যন্ত তিনি দলের সর্বোচ্চ গোলদাতা এবং এবারের আসরেরও সর্বোচ্চ গোলদাতা। যৌথভাবে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ৮টি গোল নিয়ে ১ নম্বরে অবস্থান করছেন লিওনেল মেসি। এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সুইসদের বিপক্ষে রয়েছে লিওনেল মেসির। এছাড়াও এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো তারাও কিন্তু দুর্দান্ত খেলছেন। লিসান্ড্রো মার্টিনেজ এবারের আসরে চমৎকার ফুটবল তারা উপহার দিচ্ছে। অন্যদিকে সুইজারল্যান্ড শেষ ৮-এ পরাজিত করেছে কলম্বিয়াকে। সবাই বলেছে কলম্বিয়া এবং সুইজারল্যান্ড ম্যাচে কলম্বিয়া ফেভারিট, তারাই জয়লাভ করবে, কিন্তু ভাগ্যটা সহায় হয়েছে সুইজারল্যান্ডের। গোলশূন্য ড্র থাকার পর ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছে সুইসরা এবং সেই ম্যাচে তারা দুর্দান্ত পারফর্ম করেছে। চাপের মুহূর্তে দৃঢ় প্রত্যয় নিয়ে জয় ছিনিয়ে আনা আর দুর্দান্ত পারফরমেন্স দেখাতে সক্ষম হয়েছে মুরাত ইয়াকিনের দল। ১৯৫৪ সালের পর এই প্রথম শেষ ৮-এর টিকিট পায় সুইসরা। তাই এটা তাদের যেমন গর্বের, এটা তাদের নতুন ইতিহাস তৈরির পথ। আর্জেন্টিনার শক্তিমত্তার কথা যদি বলি, তাদের শক্তির জায়গাটা হচ্ছে আক্রমণ ভাগ, যেখানে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি, যিনি স্বপ্নের আলোয় ছুটছেন এবারের বিশ্বকাপে। সাথে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার এবং লাউতারো মার্টিনেজরা রয়েছেন মধ্য মাঠে। সেখানে রদ্রিগো ডিপলের মতো তারকারা রয়েছেন। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো রয়েছেন, নিকোলাস উতামেন্দি রয়েছেন এবং গোলরক্ষক সেখানে এমিলিয়ানো মার্টিনেজ তো রয়েছেন। রক্ষণে কিছুটা দুর্বলতা রয়েছে, সেটা কেপ ভার্দের বিপক্ষে আমরা দেখেছি এবং মিশরের বিপক্ষে আমরা দেখেছি। রক্ষণের জায়গায় কিন্তু আর্জেন্টিনা একটুখানি হলেও দুর্বল। সেই জায়গাটা আসলে কাজে লাগাতে চাইবে সুইজারল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে দলগত ফুটবল। এবারের আসলে দলগতভাবে দুর্দান্ত পারফর্ম করছে যারা, এবং তাদের আরেকটা শক্তির জায়গা হচ্ছে তাদের গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত ফর্মে রয়েছেন এবারের আসরে। মধ্যমাঠে গ্রানিত জাকা রয়েছেন, অসাধারণ পারফর্ম করছেন এবারের আসরে। আক্রমণ ভাগে রুবেন বার্গাস, ড্যান অ্যান্ডোয়ে এবং ব্রিল অ্যাম্বোলোর গতি আর্জেন্টিনার রক্ষণে তাদেরকে চাপে রাখতে পারে। এবং সুইজারল্যান্ডের রক্ষণ কিন্তু তাদের দুর্দান্ত রক্ষণে তারা দলগত পারফরমেন্স দেখাতে সক্ষম হয়েছে এর আগের ম্যাচগুলোতে, যেখানে কলম্বিয়ার বিপক্ষে তারা দুর্দান্ত পারফর্ম করেছে রক্ষণে। বলা যায় মেসি, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টারদেরকে প্রতিহত করতে সুইজারল্যান্ডের রক্ষণভাগ তারা সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু কতটুকু আসলে কাজে লাগাতে পারবে সেটা সময় বলে দেবে। ইতিহাসে এখনও পর্যন্ত সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ৭ বার। এখনও পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা পায়নি সুইসরা। ৭টা ম্যাচের মধ্যে ৫টাতে জয়লাভ করেছে আলবিসেলেস্তারা, ২টা ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা সুইজারল্যান্ড এবার মুখই থাকবে যে কোনোভাবেই হোক আর্জেন্টিনাকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করতে, যেটা তাদের জন্য অনেক কঠিন হবে। কাগজে কলমে যদিও বলা যায়, কিন্তু বাস্তবিক অর্থে সেই অর্থে আসলে সুইজারল্যান্ড আর্জেন্টিনার কাছে ঠিক সেভাবে সুবিধা করতে পারবে না, সেটা আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্সই বলে দিচ্ছে। তবে মনে রাখা উচিত ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড শেষ ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল, যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়েছে, গোলশূন্য ড্র। এরপর ইনজুরি টাইম ১১৮তম মিনিটে এসে অ্যাঞ্জেলো ডিমারিয়ার একমাত্র গোলে সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছিল ১-০ গোলে এবং সুইসদের বিদায় হয়েছিল শেষ ১৬ ম্যাচ থেকে। সুতরাং এই দুইটা দলের ম্যাচ এবার হচ্ছে কোয়ার্টার ফাইনালে একটা লড়াই হবে। তবে সব মিলিয়ে যদি বলি, এই ম্যাচে আর্জেন্টিনা অত্যন্ত ফেভারিট এবং এই ম্যাচটা হয়তো একপেশে হতে পারে আর্জেন্টিনার জন্য, এবং আর্জেন্টিনা হয়তো খুব সহজেই এই ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে জয় পাবে, সেটা মোটামুটি বলাই যায়। আপনার কি মনে হয়, সুইজারল্যান্ড কি ২০১৪ বিশ্বকাপের প্রতিশোধ নিতে পারবে? আর্জেন্টিনাকে হারিয়ে তারা নতুন ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছাতে পারবে?
নাকি আর্জেন্টিনা তাদের আধিপত্য দেখিয়ে পৌঁছে যাবে সেমিফাইনালে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।